এই মুগ্ধ, সাত সকালে কোথায় যাচ্ছিস? স্নিগ্ধের ঘুম জড়ানো কণ্ঠ শুনে চমকে উঠল মুগ্ধ। ভাইয়ের ঘুম ভেঙেছে দেখে অবাকও হলো। কাল সারা রাত কাজ করেছে স্নিগ্ধ, সেই হিসেবে 3টা-4টা পর্যন্ত ঘুমানোর কথা ওর। মুগ্ধ কি ভেবে একটু হেসে স্নিগ্ধের পাশে এসে বসল। স্নিগ্ধ ততক্ষণে উঠে বসেছে। মুগ্ধ বলল, প্রথম কথা হলো এখন মোটো 7 সকাল না ব্রো, দুপুর 1:30টা বাজে। ভাবছি আজ আন্দোলনে যাব, শুনলাম খুব গন্ডগোল হচ্ছে, কি পরিস্থিতি একটু দেখে আসি। স্নিগ্ধ মুখে হাত ঠেকিয়ে হামি আটকে জানতে চাইল, কোথায় হচ্ছে কিছু জানিস? উত্তরা, বাড্ডা, সব জায়গার কথাই তো শুনেছি। বাদ দে, তুই কি আরো ঘুমাবি নাকি উঠবি? আমি নুডলস বানিয়েছিলাম, তোটা টেবিলে রাখা আছে। স্নিগ্ধ ঘুম ঘুম চোখে ভাইকে দেখল খানিকক্ষণ। তার মন চাইছে আরো কিছুক্ষণ ঘুমাতে, কিন্তু মুগ্ধর কথা ভেবে চোখ কসলে জানতে চাইল, তুই কখন উঠলি? 11:30টায় উঠেছিলাম বাইরে যাব বলে, পরে আর যাওয়া হলো না। ভাবলাম বসে থেকে কি করব, তাই নুডলস বানিয়ে খেয়ে ফেললাম। তো এখন কেন যাচ্ছিস? গন্ডগোলে বের না হওয়াই তো ভালো, আম্মু শুনলে টেনশন করবে। আম্মুকে বলিস না প্লিজ। তাছাড়া আমি তো মারামারি করতে যাচ্ছি না, মানুষকে হেল্প করতে যাচ্ছি। হেল্প করা হলে চলে আসব। রাত জেগে কাজ করার ফলে এখনও চোখে ঘুম লেগে আছে স্নিগ্ধর। সে কিছুটা শঙ্কা নিয়ে ভাইকে বলল, যাস না মুগ্ধ, পুলিশের আচরণ তো দেখেছিস কাল, কখন কি হয় বলা যায় না। মুগ্ধ মুগ্ধতা নিয়ে ভাইকে দেখল, শান্ত চাহনি দিয়ে ভাইকে আশ্বস্ত করে বলল, আরে আমি বললাম তো মিছিল মিটিং করব না, ছাত্রদের কোনোভাবে হেল্প করা গেলে করব, ধর খাবার পানি এসব দিলাম আর কি। আর এত ভয় পাচ্ছিস কেন? সবাই যদি ভয় পেয়ে বাসায় বসে থাকে তাহলে আন্দোলন করবে কারা? যে করে করুক, তোরা তো ভাবার দরকার নেই। কি সেলফিশের মতো কথাই স্নিগ্ধ, সরকারি ইউনিটে পড়েছি, স্কাউটের সাথে যুক্ত আছি, অসহায় অবস্থায় বসে থেকেছি কখনো? একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে না? বাবা মা কি বলেছে মনে নেই? মুগ্ধ কাঁধে ব্যাগ তুলে নিতেই স্নিগ্ধ মরিয়া হয়ে বাধা দিল, এত কিছু বুঝি না আমি, তুই যাবি না মানে যাবি না। মুগ্ধ হেসে দিল। স্নিগ্ধ মুহূর্তের জন্য থমকায়। ভাইয়ের হাসি মুখের দিকে তাকিয়ে কেন যেন মনটা খচখচ করে উঠল। কি দেখছিস? স্নিগ্ধ মনের শঙ্কা একপাশে রেখে বলল, মুগ্ধ, তুই কি জানিস তোর হাসিটা কত সুন্দর? তোর হাসি মুখ দেখেছি মানে আজ আমার দিন ভালো যাবে দেখিস। মুগ্ধ দরজা থেকে ফিরে এসে আচমকা ভাইকে জড়িয়ে ধরল, পিঠ চাপড়ে দিয়ে বলল, এই যে একটা হাঁক দিয়ে দিলাম, এবার তোর দিন আরো ভালো যাবে, যা হাতের কাজটা আজকে শেষ করতে পারবি, রাতে এসে আমি হেল্প করব। স্নিগ্ধ হাসল, যেন তেন হাসি নয়, একেবারে প্রাণ খোলা হাসি যাকে বলে। মুগ্ধ বিদায় নিল, গেলাম, রাতে দেখা হবে, সাবধানে থাকিস। হ্যালো সৈকত, কোথায় আছিস? আমি বের হচ্ছি, তুইও আয় তাড়াতাড়ি। শ্যাম ফোন দিয়ে বলল, বাড্ডা উত্তরার ওদিকটাই খুব খারাপ অবস্থা। আচ্ছা আমি বের হচ্ছি, সৈকত জবাব দিল। মুগ্ধ বলল, শোন, আমি পানি আর বিস্কুট কিনে নিয়েছি, তুই পারলে একটু দেখ তো কোনো জুস পাস কিনা, পেলে আনিস 1 ক্যারেট। ঠিক আছে, আমি উত্তরার ক্রিসেন্টের গলিতে থাকবো, তুই তাড়াতাড়ি আয়। মুগ্ধ ফোন কেটে দ্রুত রিকশায় উঠল। রিকশায় যেতে যেতে ঘেমে নিয়ে উঠল মুগ্ধ। আজ গরমটা একটু বেশি মনে হচ্ছে। এর মধ্যে সৈকতের ফোন এলো। মুগ্ধ ফোন ধরলে সৈকত চেঁচিয়ে উঠল, আমি 4 নম্বর রোডের মাথায় আছি, তুই এখানেই আয়। আজমপুর বাস স্ট্যান্ডে খুব গন্ডগোল হচ্ছে, ওদিকে যাওয়া ঠিক হবে না এখন। আচ্ছা 5 মিনিটের মধ্যে আসছি। ফোন কাটার 5 মিনিট পরে মুগ্ধকে দেখা গেল। 1 ক্যারেট পানি বিস্কিটের প্যাকেট নিয়ে নেমে এলো সে। সাম্যের কাছে আছে জুসের ক্যারেট। 3 বন্ধু মিলে প্ল্যান করলো কোত্থেকে দেওয়া শুরু করবে। মুগ্ধ বলল, রবীন্দ্র সরণিতে অনেক জটলা দেখেছি, ওখানে যাই চল। সাম্য বাধা দিল, ওপাশে খুব ঝামেলা চলছে, তার চেয়ে আমরা বাম দিক দিয়ে যাই, যাকে যাকে দিতে পারলাম দিলাম। মুগ্ধ মেনে নিল, আচ্ছা চল যাই। 3 বন্ধু জিনিস হাতে তুলে নিয়ে হাঁটা দিল। মেন রোডের কাছাকাছি এসে হাঁক দিয়ে পানি দিতে শুরু করলো মুগ্ধ। এই কারো পানি লাগবে ভাই, পানি? বলতে বলতে পানির ক্যারেট বাড়িয়ে ধরছে, যার যার প্রয়োজন মতো পানি নিয়ে নিচ্ছে। সাম্য আর সৈকত মুগ্ধর দেখা দেখি 1 প্যাকেট করে বিস্কুট আর জুস দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই 3 জন ঘেমে নিয়ে একাকার হলো। এরই মধ্যে পুলিশের সাথে সংঘর্ষে লোকজনের ছোটাছুটি তো আছেই। শ্যাম বলল, এই মুগ্ধ আর পারছি না রে, অনেক গরম আজ, চল ভেতরের দিকে যেয়ে কিছুক্ষণ বসে রেস্ট নেই। মুগ্ধ নিজেও গরমে কাহিল, সে তাড়াতাড়ি মাথা দুলিয়ে সায় দিল, চল, খুব পানির পিপাসা পেয়েছে আমার। আইল্যান্ডের উপর বসে 1 বোতল পানি খেল মুগ্ধ। ঘামে জবজবে মুখটা হাতের গেঞ্জিতে মুছল। আশপাশ তাকিয়ে দেখল, মাঝে মাঝে টিয়ার সেল, হ্যান্ড গ্রেনেড আর গুলির শব্দে চারপাশ কম্পিত হচ্ছে। সৈকত বলল, পরিস্থিতি খুব খারাপ হচ্ছে মুগ্ধ, আমাদের মনে হয় বাসায় ফিরে যাওয়া দরকার। হ্যাঁ আমিও তাই ভেবেছি, হাতের জিনিস শেষ হলে চলে যাব, চল তাড়াতাড়ি দেওয়া শেষ করি। সাম্য আর সৈকত তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। হাতের জিনিসগুলো মানুষের হাতে দিতে দিতে এগুচ্ছে। ওদের হুট করে মনে হলো মুগ্ধর গলা পাওয়া যাচ্ছে না।
দুজনে একসাথে পেছনে ফিরল। যা দেখল তা দেখার জন্য প্রস্তুত ছিল না দুজনের কেউই। মুগ্ধ মাটিতে লুটিয়ে পড়েছে, ওর সুন্দর চোখ দুটো ওদের দিকে নিবন্দিত। দুই বন্ধু একসাথে চেঁচিয়ে উঠল, মুগ্ধ! স্নিগ্ধের মনটা ভীষণ অস্থির হয়ে আছে। মুগ্ধ যাওয়ার পর থেকেই শুরু হয়েছে এই অস্থিরতা। বুকের মধ্যে ভীষণ হাঁসফাঁস লাগছে। কম্পিউটার খুলে কাজ করতে বসলেও বেশিক্ষণ পারল না বসে থাকতে। এর মধ্যে মায়ের ফোন। স্নিগ্ধ, খেয়েছিস আব্বা? নিজেকে স্বাভাবিক রেখে স্নিগ্ধ জবাব দিল, খেয়েছি মা। মুগ্ধ কই? ওকে ফোন দিলাম, ধরল না। মায়ের প্রশ্ন শুনে স্নিগ্ধর হাত পা কাঁপে। প্যানের নিচে বসে থেকে ঘেমে একাকার হয়। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও একটু নিচে গেছে মা। আচ্ছা, এলে আমাকে ফোন করতে বলিস। ঠিক আছে মা। স্নিগ্ধ ফোন নামিয়ে রাখলো। আবার কাজে মন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। নেটের স্পিড একদম কম। ঘামে শরীর ভিজে আসছে অকারণে। আচ্ছা, মুগ্ধ এখন কোথায় আছে? ও নিশ্চয়ই এরকম ঘামছে, তা নয়তো ওর এরকম কেন লাগবে? যমজ হওয়ার কারণে দুজন অনেক কিছু একসাথে অনুভব করতে পারে। হাসি কান্না কষ্টগুলো দুজন ফিল করতে পারে। সেজন্যই স্নিগ্ধর ভয় হচ্ছে। কম্পিউটারের সামনে বসে চোখ বুঝল স্নিগ্ধ। হঠাৎ তার মাথা তীব্র ঝাঁকি খেল। সূক্ষ্ম যন্ত্রণা টের পেল মাথায়। দুহাতে মাথা ধরে বসল স্নিগ্ধ। ব্যথার যন্ত্রণায় চোখ থেকে পানি ছেড়েছে আপনাতেই। সহ্য করতে না পেরে স্নিগ্ধ আপন মনেই চেঁচিয়ে উঠল, মুগ্ধ, তুই ঠিক আছিস? এমন কেন লাগছে আমার? মনে হচ্ছে তোর সাথে খুব খারাপ কিছু হচ্ছে। আমি ঠিক আছি স্নিগ্ধ। শোন, তোকে একটা রিকোয়েস্ট করি। আমি তো থাকবো না, এখন থেকে মাকে একটু দেখে রাখিস স্নিগ্ধ। প্রতি রাতে ওষুধের কথাটা মনে করিয়ে দিস, নয়তো খেতে ভুলে যায়। আর বাবার প্রেশার ডায়াবেটিস চেক করবি রেগুলার। ভাইয়ার কাজগুলোতে হেল্প করবি। আর শোন, মাকে আমার জন্য চিন্তা করতে নিষেধ করবি। আমি ভালো থাকবো। মুগ্ধের পরিষ্কার কণ্ঠ কানে আসতেই চমকে উঠল স্নিগ্ধ। ভয় পেয়ে মুখ তুলতেই দেখল মুগ্ধকে ওপাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধ অবাক গলায় বলল, তুই কখন এলি? আর এসব কি বলছিস মুগ্ধ? তুই থাকবি না, ভালো থাকবি, এসব কথার মানে কি? কোথায় যাচ্ছিস তুই? মুগ্ধ জবাব দিল না, কেবল দাঁত বের করে তার চিরচেনা পরিচিত মন ভোলানো হাসিটা হাসল। মুগ্ধর হাসি দেখে স্নিগ্ধ হৃদয় কেঁপে উঠল। খুব খারাপ কিছু হওয়ার অনুভূতি হচ্ছে। মৃদু স্বরে পিসপিস করল, এই মুগ্ধ, কথা বলছিস না কেন? তুই কোথায় যাচ্ছিস বলবি না? এত কথা বলার সময় নেই স্নিগ্ধ। তোকে যে কথাগুলো বললাম সেসব মাথায় রাখিস, নিজের খেয়াল রাখিস। আমার সময় শেষ, আমি যাচ্ছি। মুগ্ধ, কথা শোন, যাস না প্লিজ। স্নিগ্ধ চেঁচিয়ে উঠল। মুগ্ধ শুনল না ওর ডাক। বাতাসে মিলিয়ে গেল যেন। ভীষণ অস্থির লাগে স্নিগ্ধর। সে চঞ্চল নয়নে এদিক সেদিক তাকায়। মাথা কাজ করছে না তার। হার্ট এত দ্রুত গতিতে ছুটছে যে শরীরটা ভেঙে আসছে। থাকতে না পেরে চোখ বুঝে টেবিলে মাথা এলিয়ে দিল স্নিগ্ধ। এমন সময় ফোনটা বেজে উঠতেই অনেক কষ্টে ভীষণ ভার হয়ে থাকা মাথাটা তুলল। সৈকতের ফোন দেখে ভ্রু কুঁচকে গেল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সৈকত হড়বড়িয়ে বলল, স্নিগ্ধ, মুগ্ধর মাথায় গুলি লেগেছে, তাড়াতাড়ি ক্রিসেন্ট হাসপাতালে আয়। বলেই হাউমাউ করে কান্না করছে সৈকত। স্নিগ্ধ হতবিহবল হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত থেকে মোবাইল পড়ে গেল আপনাতেই। তার চারদিকে অন্ধকার নেমে এলো। মুগ্ধ রে বলেই মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়ল স্নিগ্ধ।